ওম শান্তি 10-2-2025 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা বাবার দ্বারা যে অদ্বৈত মত পাও, সেই মতে চলে কলিযুগী মানুষকে সত্যযুগী দেবতা বানানোর শ্রেষ্ঠ কর্তব্য করতে হবে। তো বাবা কি বলল? আমরা বাবার দ্বারা যে অদ্বৈত মত পাচ্ছি, অদ্বৈত মানে অদ্বিতীয়, মানে যার কোনো দ্বিতীয় মত নেই, একটাই মত, সেই এক ও অদ্বিতীয় যে মত পাচ্ছি, সেই মতে প্রথমে নিজেকে চলতে হবে আর কলিযুগী মানুষকে সত্যযুগী দেবতা বানানোর শ্রেষ্ঠ কর্তব্য করতে হবে। প্রশ্ন: সব মনুষ্য মাত্র দুঃখী কেন হয়ে গেছে? তার মূল কারণ কি? তাহলে সব মনুষ্য মাত্র কেন দুঃখী হয়েছে, তার মূল কারণ কি? উত্তর: রাবণ সবাইকে শ্রাপিত করে দিয়েছে, তাই সবাই দুঃখী হয়ে গেছে। বাবা বর্ষা দেয় আর রাবণ শ্রাপ দেতা, মানে অভিশাপ দেয়। এটাও দুনিয়া জানে না। দুনিয়া জানে না যে আমাদের বর্ষা সম্পত্তিকে দেয় বাবা, আর অভিশাপকে দেয় রাবণ। বাবা বর্ষা যখন দেয় তবেই তো ভারতবাসী এত সুখী, স্বর্গের মালিক হয়ে যায়, পূজ্য হয়ে যায়। আর যখন অভিশপ্ত হয়ে যায় রাবণের দ্বারা, তখন পূজারী হয়ে যায়। তাই দাপর কলি আমরা কি হয়ে যায়? রাবণের অভিশাপে পূজারী। আর সত্য ত্রেতায় আমরা বাবার আশীর্বাদে সুখী হয়ে যাই, পূজ্য দেবী দেবতা হয়ে যাই। ওম শান্তি। বাচ্চারা যখন এখানে মধুবনে আসে, তখন কার কাছে আসে? বাপ দাদার কাছে। হলে যখন আসো, দেখো যে প্রথমে ভাই বোনরা বসে আছে, আর পরে দেখো যে বাপ দাদা এসেছে, তো বাবার ইয়াদ আসে। তো প্রথমে তো ভাই বোনরা ওয়েট করে না বাবার জন্য, তো পরে দেখো যে বাপ দাদা এসেছে, তখন বাবারই ইয়াদ আসে। তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। আমরা কে হলাম? ব্রহ্মার বাচ্চা, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। দুনিয়ায় যে ব্রাহ্মণ আছে তারা তো ব্রহ্মা বাবাকে জানেই না। তোমরা বাচ্চারা জানো যে বাবা যখন আসে তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করও অবশ্যই হওয়া চাই। বলেও ত্রিমূর্তি শিব ভগবানও বাজ। এখন তিন দ্বারা তো নেহি বলেঙ্গে না, তো ত্রিমূর্তি শিব ভগবানও বাজ মানে শিব বাবা তো আর তিনজনের দ্বারাই বলবে না। এই কথাটা ভালোভাবে বুদ্ধিতে ধারণ করা উচিত। বেহদের বাবার থেকে নিশ্চয়ই স্বর্গের বর্ষা পাও। তাই সব ভক্ত ভগবানের কাছে কি চায়? জীবন মুক্তি। তার মানে এখন কি? জীবন বন্ধ। সবাই বাবাকে ইয়াদ করে যে এসে এই বন্ধন থেকে মুক্ত করো। এখন তোমরা বাচ্চারাই জানো যে বাবা এসেছে। কল্পে কল্পে বাবা আসে, ডাকেও, তুমি মাত পিতা, আমি বালক তোমার। কিন্তু তার অর্থ তো কেউ বোঝেই না। নিরাকার বাবার জন্য ভেবে নেয়, গায়ও কিন্তু পায় না কিছুই, কারণ না জেনে শুধু গাইতে থাকে। এখন তোমরা বাচ্চারা তার থেকে বর্ষা পাচ্ছ, তাহলে আবার কল্প পরে পাবে। এই যে এখন আমরা বাবার সম্পত্তি পাচ্ছি, আবার 5000 বছর পরে পাবো। বাচ্চারা জানে বাবা আধা কল্পের জন্য এসে বর্ষা দেয়, তাই না? বাবা যে এখন সম্পত্তি দিচ্ছে, এটা আধা কল্পের জন্য, 2500 বছরের জন্য। আর রাবণ আবার তারপরে কি দেয়? অভিশাপ দেয়। এটাও দুনিয়া জানে না যে আমরা সবাই এখন অভিশপ্ত। রাবণের অভিশাপে আমরা কি? বিকারী হয়ে গেছি, অভিশপ্ত, দুঃখী। রাবণের অভিশাপ লেগে আছে, তাই সবাই দুঃখী। ভারতবাসী সুখী ছিল। কাল এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ভারতেই ছিল। দেবতাদের সামনে মাথা ঠেকে পূজা করে, কিন্তু সত্যযুগ কবে ছিল এটা কেউ জানে না। এখন দেখো, লাখ লাখ বছরের আয়ু শুধু সত্যযুগের দেখায়, তাই না? সত্যযুগের আয়ু কত বছর দেখাচ্ছে? লাখ লাখ বছর। তারপরে ত্রেতা, দাপর, কলিযুগের
সেই হিসাবে তো মানুষ কত ঢের হয়ে যায়। যদি লাখ লাখ বছর হয় তাহলে কত মানুষ হয়ে যাবে। শুধু সত্যযুগেই তো তাহলে ঢের মানুষ হয়ে যাবে, যদি সত্যযুগ লাখ বছর হয়। কিন্তু এখন আমরা জানি ওটা লাখ বছর না, প্রত্যেক যুগের আয়ু কত? 1250 বছর। কোনো মানুষের বুদ্ধিতে এগুলো বসেই না। বাবা বসে বোঝায় যে দেখো, গাওয়াও হয় না, 33 কোটি দেবতা হয়। তার মানে সত্য ত্রেতায় কতজন মানুষ থাকবে? 33 কোটি। এরকম থোড়ি যে লাখ লাখ বছরে 33 কোটি মানুষ হবে না। তো এটাও মানুষকে বোঝাতে হবে যে সত্য ত্রেতা 1250, 1250, 2500 বছরেই টোটাল 33 কোটি মানুষ হবে, মানে যাদেরকে দেবী দেবতা বলা হবে। এখন তোমরা বোঝো যে বাবা আমাদের স্বচ্ছ বুদ্ধি বানাচ্ছে। তো বাবা আমাদের কত স্বচ্ছ বুদ্ধি বানাচ্ছে না, পুরো সৃষ্টির আদি মধ্য অন্ত আমাদের কাছে ক্লিয়ার। এখন রাবণ মলেচ্ছ বুদ্ধি বানায়। মুখ্য কথা তো এটাই, সত্যযুগে সবাই পবিত্র থাকে আর এখানে অপবিত্র। এটাও কেউ জানে না যে রামরাজ্য কবে থেকে কবে পর্যন্ত হয়, রাবণ রাজ্য আবার কবে থেকে কবে অবধি হয়। ভাবে এখানেই রামরাজ্য আছে, আবার এখানেই রাবণ রাজ্য। তো একসাথে তো দুটো রাজ্য হবে না, অনেক মত মতান্তর, যত মানুষ তত মত। এখন এখানে তোমাদের বাচ্চাদের একটাই মত পাচ্ছ তোমরা, যেটা বাবাই দেয়। তোমরা এখন ব্রহ্মার দ্বারা দেবতা হচ্ছ। তো দেবতাদের মহিমা গাওয়া হয়। কি মহিমা? সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। তো তারাও তো মানুষই না, মানুষেরই মহিমা গায় কেন? তার মানে নিশ্চয়ই পার্থক্য আছে। তার মানে সেই মানুষগুলো যারা 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, তাদের মহিমা কেন করছে? আমাদের তো করছে না। তার মানে নিশ্চয় আমাদের সাথে তাদের পার্থক্য আছে। কি পার্থক্য? তারা দৈবী গুণ সম্পন্ন, আর তারাই এখন ধীরে ধীরে কি হয়ে গেছে? আসুরি গুণ। এখন তোমরা বাচ্চারাও নাম্বারবার পুরুষার্থ অনুসারে মানুষকে দেবতা বানানোর কর্তব্য শিখছো। তো আমরাও কি করছি? যে যেরকম পুরুষার্থ করছি সেই অনুসারে অন্যকেও আমরা জ্ঞান দিচ্ছি। তাহলে মানুষকে দেবতা বানানোর পুরুষার্থ শিখছি। কি করে মানুষকে দেবতা বানানো যায় সেই আমরা গুণটা শিখছি, জ্ঞানটা শিখছি। তো যে যেরকম ধারণ করবে, পুরুষার্থ করবে, সেই অনুসারে অন্যকেও বানাবে। কলিযুগে মানুষকে তোমরা সত্যযুগী দেবতা বানাও, অর্থাৎ শান্তিধাম ব্রহ্মাণ্ডের আর বিশ্বের মালিক বানাও। তো এটা তো শান্তিধাম না, না, এখানে তো কর্ম অবশ্যই করতে হবে। তো স্থূলবতনে তো কর্ম করতেই হবে। তো পরমধাম বা শান্তিধাম হলো সুইট সাইলেন্স হোম। তো কার হোম? আত্মাদের হোম, বাড়ি। এখন তোমরা বোঝো আমরা আত্মারা সুইট হোম ব্রহ্মাণ্ডের মালিক ছিলাম। সেখানে আমরা সুখ দুঃখ থেকে একদম নেয়ারা ছিলাম। না ছিল সেখানে সুখ, না ছিল দুঃখ, শান্তি। আবার সত্যযুগে বিশ্বের মালিক হই আমরা। এখন তোমরা বাচ্চারা যোগ্য হচ্ছ। এম অবজেক্ট অ্যাকিউরেট সামনে দাঁড়িয়ে আছে। তোমরা বাচ্চারা হলে যোগ বল সম্পন্ন। তাহলে আমাদের মধ্যে কি আছে? যোগ বল। আর দুনিয়ায় মানুষের মধ্যে বাহুবল। তোমরা হলে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছো। তাহলে যারা বাহুবলের দ্বারা যুদ্ধ করছে তারাও যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, আবার আমরাও যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা কি ডবল অহিংসক। আমাদের হিংসা কোনো অস্ত্রশস্ত্রের না। তো দুনিয়ায় তো হিংসক, হিংসা কাম কাটারিকে বলা হয়। সন্ন্যাসীরাও বোঝে যে এটা হিংসা, তাই পবিত্র হয়। তাই জন্য তারাও ঘর বাড়ি ছেড়ে চলে যায় পবিত্র থাকার জন্য। কিন্তু তোমরা ছাড়া বাবার সাথে আর প্রীত কারো নেই। তো ভালে সন্ন্যাসীরা সংসার ছেড়ে সন্ন্যাস নেয়, কিন্তু তারা তো বাবাকে চেনে না। তাই বাবার সাথে প্রীত একমাত্র আমাদেরই আছে। আশিক মাসুকের প্রীত হয় না, তো সেই আশিক মাসুক তো এক জন্মের গাওয়া হয়। দুনিয়ায় যে আশিক মাসুক প্রেমিক প্রেমিকারও এক জন্মের। আর তোমরা সবাই সেই এক মাসুকের আশিক। ভক্তি মার্গে আমাকে এক মাসুককেই তোমরা ইয়াদ করো। বাবা কি বলছে? যে আমরা ভক্তি মার্গে বাবাকেই ইয়াদ করি। এখন
বাবা বলছে কি? বাবা বলছে मैं कहता हूँ, আমি বলছি এই অন্তিম জন্ম শুধু পবিত্র হও আর যথার্থ রীতি ইয়াদ করো, তাহলে ইয়াদ করলেই তোমরা মুক্ত হয়ে যাবে। সত্য যুগে ইয়াদ করার দরকারই থাকবে না। দুঃখে সবাই স্মরণ করে, তো এটা তো নরক, একে স্বর্গ তো আর বলবে না। বড় ব্যক্তি যখন যারা ধনবান হয় তারা বোঝে, তারা কি ভাবে, আমার জন্য তো এটাই স্বর্গ, আমার বিমান আদি সব কিছু আছে, সম্পত্তি আছে, কত অন্ধশ্রদ্ধায় থাকে। গায়ো তুম মাত পিতা হাম বালক তেরে, কিন্তু বোঝে কিছুই না। তো কোন সুখ পায় এটা কেউ জানে না। বলে তো আত্মাই না যে আমি সুখী, কিন্তু তোমরা আত্মারা বোঝো আমরা এখন সে গভীর সুখ পাবো। তার নামই হলো স্বর্গ, সুখধাম। স্বর্গ তো সবারই খুব মিঠা লাগে না? তোমরা এখন জানো স্বর্গে হীরে জহরতের কত মহল ছিল। সব মহল কিসের ছিল? হীরা জহরতের। ভক্তি মার্গেও কত অগুন্তি ধন ছিল না? দাপর যুগেও তো কত ধন ছিল রাজাদের, যে সোমনাথের মন্দির বানিয়েছিল। এক এক চিত্র লাখ লাখ টাকার ছিল। তো সেগুলো সব কোথায় গেল? কত সব লুট করে নিয়ে গেছে। মুসলমানরা গিয়ে মসজিদ আদিতে লাগিয়েছে সেই হীরা জহরত। তো এত অথা ধন ছিল আমাদের। এখন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা বাবার দ্বারা আবার স্বর্গের মালিক হই। আমাদের মহল সোনার হবে, দরজায়ও হীরা লাগানো থাকবে। জৈনীয়দের মন্দিরও এইরকম বানায়। এখন হীরা আদি তো নেই যেটা প্রথমে ছিল। এখন তোমরা জানো আমরা বাবার থেকে স্বর্গের বর্ষা নিচ্ছি। শিব বাবা আসেও ভারতেই, ভারতকেই শিব ভগবানের থেকে স্বর্গের বর্ষা প্রাপ্ত হয়, মানে ভারতই শিব ভগবানের থেকে স্বর্গের বর্ষা পায়। খ্রিস্টিয়ানরাও বলে না যে খ্রাইস্টের মানে যীশু খ্রিস্টের 3000 বছর আগে ভারত হেভেন ছিল। তাহলে স্বর্গটা কোথায় হবে? ভারতেই। রাজ্য কে করতো সেই হেভেনে? এটা কেউ জানে না। বাকি এটা বোঝে যে ভারত খুব পুরানো, তো এইটাই স্বর্গ ছিল না। বাবাকে বলেও হেভেনলি গডফাদার, অর্থাৎ হেভেন স্থাপন করে ফাদার। নিশ্চয় সেই ফাদার অর্থাৎ বাবা এসেছে, তবেই তো তোমরা স্বর্গের মালিক হবে। প্রত্যেক 5000 বছর পরে স্বর্গের মালিক তোমরা হও। আবার আধা কল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। চিত্রে এইরকম ক্লিয়ার করে দেখাও যাতে লাখ লাখ বছরের যে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে সেটা বুদ্ধি থেকে বের হয়ে যায়। বলছে চিত্রটা এত ক্লিয়ার করো, সে গোলার চিত্র সৃষ্টির চক্রের, যে প্রত্যেক যুগের আয়ু যে 1250 বছর, টোটাল যে 5000 বছরের চক্র, সেটা যেন মানুষ বুঝে যায়। লাখ লাখ বছরের যে কোনো ব্যাপারই নেই। লক্ষ্মীনারায়ণ কোনো একজন না। লক্ষ্মীনারায়ণ তো শুধু একজনই হবে না, তাদের ডিনাইস্টি হবে না, বংশ হবে। তারপরে তাদের বাচ্চাও তো আবার রাজা হবে। রাজা তো অনেক হয় না, সারা মালা বানানো আছে, মালাকেই তো জপ করে না। তো যে এখন বাবার মদতগার হয়ে বাবার সার্ভিস করে তারই মালা হয়। তাহলে এখন যে বাবার মদতগার হবে, বাবার সেবা করবে, সেই মালার দানা হবে। যে পুরো চক্রে আসে, পূজ্য পূজারি হয়, তারই এই ইয়াদগার, তারই ইয়াদগার কি এই মালা। তাহলে যে পুরো চক্রে আসে মানে একদম সত্য যুগের প্রথম থেকে লাস্ট অবধি যে থাকবে, তো সেই তো পূজ্য হবে, আবার পূজারিও হবে। তো তোমরাই পূজ্য থেকে আবার পূজারি হও, আবার তোমরাই নিজের মালাকে বসে পূজা করো, মালা জপো। প্রথমে মালায় হাত লাগিয়ে তারপরে মাথা ঠেকে, পরে মালাকে ঘোরানো শুরু করে জপা। তোমরাও তো সারা চক্র লাগাও, তারপরে আবার শিব বাবার থেকেই তো বর্ষা পাও। তো 5000 বছর চক্র লাগিয়ে আবার সঙ্গম যুগে আমরা শিব বাবার থেকেই বর্ষা পাই। তার জন্য ওই মালাটাও ঘুরিয়ে আবার প্রথমে কি করে? প্রণাম করে, মানে শিব বাবা। তো এই রহস্য তোমরাই জানো। মানুষ তো কেউ কারো নামে কেউ কারো নামে মালা জপে,
জানে কিছুই না। এখন তোমাদের মধ্যে মালারও সারা জ্ঞান আছে, আর কারো মধ্যে এই জ্ঞান নেই। খ্রিস্টিয়ানরা থোড়েই বোঝে যে এটা কার মালা জপছে। এই মালা হলো ওই তার, যে বাবার মদতগার হয়ে সার্ভিস করে। তাহলে এই মালাটা কার? মালার দানা কে হবে? কার জপা হচ্ছে? কাকে জপা হচ্ছে? যে বাচ্চা এখন বাবার মদতগার হয়ে সার্ভিস করে। এই সময় সবাই পতিত। যে পাবন ছিল তারা সবাই এখানে আস্তে আস্তে এখন কি হয়ে গেছে? পতিত। আবার নাম্বার বার সবাই যাবে, নাম্বার বার আসে, আবার নাম্বার বার যায়। কত বোঝার ব্যাপার এগুলো। এটা একটা ঝাড়, কত টালটালিয়া মঠ পন্থ। এখন এই সারা ঝাড় খালাস হবে, তারপরে তোমাদের ফাউন্ডেশন লাগবে, তাই না? এই কল্পবৃক্ষে যে সব আত্মা, যে ঝাড়, সেগুলো সব খালাস হবে, সবাই পরমধাম যাবে, তাই না? তাহলে এখন আমাদের কি হচ্ছে? ব্রাহ্মণ ধর্মের বাবা কলম লাগাচ্ছে, চারা গাছ, তারপরে কি হবে? ফাউন্ডেশন লাগছে, তারপরে ধীরে ধীরে দেবী দেবতা ধর্ম হবে। তোমরা এই ঝাড়ের ফাউন্ডেশন, তাহলে আমরা ব্রাহ্মণরা হলাম ফাউন্ডেশন। তো এর মধ্যে সূর্যবংশী চন্দ্রবংশী দুটোই আছে, তাই না? আমাদের মধ্যে কেউ সূর্যবংশী হবো, তো কেউ চন্দ্রবংশী। সত্যযুগ ত্রেতায় যারা রাজ্য করত তাদেরই এখন কোনো ধর্মই নেই, শুধু চিত্রটাই থেকে গেছে। যাদের চিত্র আছে তো তাদের বায়োগ্রাফি তো জানা উচিত না? বলে অমুক জিনিস লাখ লাখ বছর পুরানো। এখন বাস্তবে পুরানো থেকে পুরানো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তাদের সামনে তো কোনো জিনিস হতেই পারে না। তাহলে বাবা কি বলল? বাস্তবে মানুষ যে কোনো জিনিস বলে দেয় না, এটা লাখ লাখ বছর আগেকার। তো বাবা বলছে কোনো জিনিস লাখ লাখ বছর আগেকার হতেই পারে না, কারণ পুরো সৃষ্টিটা তো 5,000 বছরের। তো সব থেকে পুরানো জিনিস সেই 5,000 বছরের হতে পারে। আদি সনাতন দেবী দেবতা ধর্মটাই হলো সব থেকে পুরানো। তার কাছে তো আর কোনো জিনিস পুরানো হতেই পারে না। তাই বাকি সব 2,500 বছরেরই পুরানো জিনিস হবে। হ্যাঁ, নিচে থেকে খোদাই করে বের হয় না, তার মানে ওগুলো দাপর যুগের জিনিস। ভক্তি মার্গে যে পূজা করে সে পুরানো চিত্রই তো বেরোয়, কারণ ভূমিকম্পে সব মন্দির আদি ভেঙে যায়, তারপরে আবার নতুন হয়। তার মানে এগুলো যে এখন ভেঙে যাবে, হ্যাঁ, এগুলো সব মাটিতে চাপা পড়ে যাবে, তারপরে সত্যতে, তারপর দাপর যুগ থেকে আবার সেগুলো খোদাই করে বার করা হবে। তারপরে নতুন করে তৈরি হবে, আবার সেগুলো কি হবে? দাপর যুগ থেকে নতুন করে তৈরি হলো, সেগুলো এখন আবার কি হচ্ছে? পরে যখন বিনাশ হয়ে যাবে সব মাটির তলায় চাপা পড়বে। তো হিরে সোনা আদির খনি যেগুলো এখন খালি হয়ে গেছে, সেগুলো আবার সত্যযুগে ভর্তি হয়ে যাবে। এগুলো সব কথা এখন তোমাদের বুদ্ধিতে আছে না? বাবা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝায়। সত্যযুগে কত অল্প মানুষ থাকে, তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পায়। আত্মা সব পরমধাম থেকে আসতে থাকে, আস্তে আস্তে ঝাড় বাড়তে থাকে। তারপরে যখন ঝাড় জর্জরীভূত অবস্থা হয়ে যায় তো বলা হয় রাম গায়ো রাবণ গায়ো। যার অনেক পরিবার, অনেক ধর্ম না, তো আমাদের পরিবার কত ছোট। এটা শুধু ব্রাহ্মণদেরই পরিবার। ও কিতনে অনেক ধর্ম হে, তাই না? দুনিয়া কত অনেক ধর্ম, জনসংখ্যা বলে না, তো সেগুলো হলো সব রাবণ সম্প্রদায়। তো এগুলো সব চলে যাবে, বাকি অল্পই থাকবে। রাবণ সম্প্রদায় আবার স্বর্গে আসবে না, সবাই মুক্তিধামেই থাকবে। বাকি তোমরা যারা এখন পড়ছো বাবার কাছে, তারাই নাম্বার বার আসবে স্বর্গে। তা আমরাই নাম্বার বার পুরুষার্থ অনুসারে স্বর্গে আসব। এখন তোমরা বাচ্চারা বুঝেছ কিরকম সে নিরাকারী ঝাড়, আর এটা মনুষ্য সৃষ্টির ঝাড়। এটা তোমাদের বুদ্ধিতে আছে। পড়ার উপর ধ্যান না দিলে পরীক্ষায় পাশ করতে পারবে? পারবে না, ফেল হয়ে যাবে। পড়তে থাকো আর পড়াতে থাকো, তাহলেই তো খুশি থাকবে। তো বাবা বলছে পড়ো আবার পড়াও। যদি বিকারে যাও তো বাকি সব ভুলে যাবে,
আত্মা যখন পবিত্র সোনা হবে তবেই তো তার মধ্যে ধারণা ভালো থাকবে। সোনার বর্তন হয় পবিত্র গোল্ডেন, তাই না? সোনার বাসন কেমন হয়? পবিত্র গোল্ডেন। যদি কেউ পতিত হয় তাহলে সে জ্ঞান শোনাতে পারবে না। এখন তোমরা সামনে বসে আছো, জানো গডফাদার শিব বাবা আমাদের আত্মাদের পড়াচ্ছে। আমরা আত্মারাই অর্গান দ্বারা শুনছি, পড়ানেওয়ালা কে? বাবা। এই রকম পাঠশালা সারা দুনিয়ায় কোথায় হবে? সে গডফাদার, টিচারও, সদ্গুরুও সবাইকে ফেরত নিয়ে যাবে। এখন তোমরা বাবার সম্মুখে বসে আছো। সম্মুখে মুরলি শোনার মধ্যে কত পার্থক্য। যেরকম এই টেপ মেশিন বেরিয়েছে, সবার কাছে একদিন চলে আসবে। তো এখন তো তাই হয়েছে না, সবার কাছে মুরলি চলে যাচ্ছে, হ্যাঁ, মোবাইলে সবাই শুনছে, এরকম হয়ে গেছে না। তো এটা বাবা সাকার বা ব্রহ্মা বাবার মুখ দিয়েই বলেছিল এই মুরলি, হ্যাঁ, যে একসময় সবার কাছে টেপ মেশিন বেরোবে, চলে যাবে। তার মানে টেপ মেশিন মানে এই যে মোবাইলে আমরা ভিডিওতে শুনছি, দেখতে পাচ্ছি, অডিওতে শুনছি। তো বাবা বলছে সবকে পাস একদিন আ যায়গি। তখনকার মুরলির কথা তাহলে এখন সত্য প্রমাণিত হচ্ছে। তো বাচ্চাদের সুখের জন্যই বাবা এরকম জিনিস বানায়, কোনো বড় ব্যাপার না। ইয়ে সাম্বল সাহা है না, पहले गोरा था अभी साबरा बना है, তাই না? তাহলে এটা শ্রীকৃষ্ণের আত্মাকে বলছে, প্রথমে গোরা ছিল এখন সাবরা হয়েছে, তবেই তো শ্যাম সুন্দর বলে। তোমরা জানো আমরা সুন্দর ছিলাম, এখন শ্যাম হয়ে গেছি, তারপরে আবার আমরা এখন সুন্দর হব। শুধু একজন কেন হবে? শুধু কি ব্রহ্মা বাবাই হবে? তো একজনকে সাপ কামড়াবে কি? সাপ তো মায়াকে বলা হয় না। বিকারে গেলেই সাবরা বান যাতে, কালো শ্যাম হয়ে যায়। কত বোঝার ব্যাপার এগুলো। হ্যাঁ, যদি সাপ কামড়ায় মানে বিকারে যাও তাহলে কালো হয়ে যাবে। তো বেহদের বাবা বলে গৃহস্থ ব্যবহারে থেকে এই অন্তিম জন্ম ফর মাই সেক মানে আমার জন্য পবিত্র হও। দেখো বাবা বাচ্চাদের কাছে ভিক মাংতে হে, ভিক্ষা চাইছে যে বাচ্চা গৃহস্থ ব্যবহারে থেকে এই অন্তিম জন্ম শুধু আমার জন্য পবিত্র হও। বাচ্চাদের কাছে এই ভিক্ষা চায়, কমল ফুল সমান পবিত্র হও আর আমাকে ইয়াদ করো, তো এই জন্মও পবিত্র হবে আর ইয়াদে থাকলে পাস্টের বিকর্মও বিনাশ হবে। এটা হলো যোগ অগ্নি, যার দ্বারা জন্ম জন্মান্তরের পাপ দগ্ধ হয়। শতপ্রধান থেকে শত রজ তমতে আসে, তো কলা কম হয়ে যায় না, খাদ পড়ে যায়। এখন বাবা বলে শুধু মা মেকাম ইয়াদ করো। পানি भी तत्व है না, তো জলও কি তত্ত্ব? 5 তত্ত্ব বলা হয়। এই নদী কিভাবে পতিত পাবনী হতে পারে? তাই না? তাহলে নদী তো সাগর থেকে বেরোয়, প্রথমে তো সাগর পতিত পাবন হওয়া চাই না। তো আজকে বাবা খুব সুন্দর একটা কথা বলেছে, নদী কি করে পতিত পাবনী হতে পারে? নদী তো সাগর থেকে উৎপত্তি হয়, তাহলে পতিত পাবনী সাগর হতে পারে, তাই না? প্রথমে তো সাগর হওয়া উচিত। তাহলে নদী পতিত পাবনী, তাহলে সাগর কেন না? নদীর উৎপত্তি তো সাগর থেকে। তার মানে বাবা বলছে নদীও পতিত পাবনী না, পতিত পাবন তো এক বাবা। अच्छा, मीठे मीठे सिखिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, বিজয় মালায় আসার জন্য বাবার মদতগার হয়ে সার্ভিস করতে হবে। এক মাসুকের সাথে সত্যিকারের প্রীত রাখতে হবে, একজনকে ইয়াদ করতে হবে, মানে এক বাবাকে ইয়াদ করতে হবে। 2, নিজের অ্যাকিউরেট এম অবজেক্টকে সামনে রেখে পুরো পুরুষার্থ করতে হবে। তাহলে নিজের অ্যাকিউরেট এম অবজেক্টকে সামনে রেখে পুরো পুরুষার্থ করতে হবে। ডবল অহিংসক হয়ে মানুষকে দেবতা বানানোর শ্রেষ্ঠ কর্তব্য করতে থাকতে হবে। তাহলে ডবল অহিংসক হয়ে
মানুষকে দেবতা বানানোর শ্রেষ্ঠ কর্তব্য করতে হবে। বরদান, বিজয়ীপনার নেশা দ্বারা সদা হর্ষিত যে থাকে সে সর্ব আকর্ষণ থেকে মুক্ত ভব। তো বিজয়ীপনার নেশা দ্বারা সদা হর্ষিত যে থাকে সে সর্ব আকর্ষণ থেকে মুক্ত ভব। বিজয়ী রত্নের ইয়াদগার বাবার গলার হার আজ পর্যন্ত পূজা যাতা হে। তাহলে বিজয়ী রত্নের ইয়াদগার বাবার গলার হার আজ পর্যন্ত তার পূজা হয়। তো সদা এই নেশায় যেন থাকে যে আমি বাবার গলার হার বিজয়ী রত্ন, আমি বিশ্বের মালিকের বালক। আমি কার সন্তান? বিশ্বের মালিকের। আমি যেটা পাচ্ছি সেটা আর কেউ পেতে পারে না। এই নেশার খুশি স্থায়ী যদি থাকে তো কোনো প্রকারের আকর্ষণই থাকবে না, যে কোনো প্রকারের আকর্ষণ থেকে ওপরে থাকবে। যে সদা বিজয়ী হয় সে সদা হর্ষিত হয়। তো যে সদা বিজয়ী হবে সেই সদা হর্ষিত হবে। এক বাবার ইয়াদের আকর্ষণেই সে আকর্ষিত হবে। স্লোগান, একের অন্তে হারিয়ে যাওয়া অর্থাৎ একান্তবাসী হওয়া। তো একান্তবাসী মানে একা একা থাকা না, সব কিছুর মধ্যে থেকেও একের অন্তে হারিয়ে যাওয়া। মন বুদ্ধি দিয়ে সে এক বাবারই ইয়াদ, তার মানে সেটাই একান্তবাসী হওয়া। এককে অন্ত মে খো জানা। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। এখন সবাই মিলে একে অপরের হিম্মত বাড়িয়ে এই সংকল্প করো যে এখন সময়কে কাছে নিয়ে আসতে হবে, আত্মাদের মুক্তি দিতে হবে। কিন্তু এটা তখনই হবে যখন এই ভাবনাটাকে স্মৃতিস্বরূপে নিয়ে আসবে। যেখানে একতা আর দৃঢ়তা আছে সেখানে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তো যেখানে একতা দৃঢ়তা আছে সেখানে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আচ্ছা, ওম শান্তি।